সুরেন্দ্রনাথ শিয়ালদা কলেজের সমস্ত ছাত্র ছাত্রীদের আমি আজকের দিনে শুভকামনা জানাই সবাইকে এবং প্রফেসর দেবাশিস চ্যাটার্জি এবং প্রিন্সিপাল সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমাকে আজকে এখানে আপনারা আহ্বান করেছেন এবং আমাদের ভারতবর্ষের সম্পদা यानी আমাদের ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছেন। তার জন্যে আমায় সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই, জয় হিন্দ জানাই। এবং আজকে আমার মনের কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, যার টপিক হলো কোভিড-19 এবং ভারতের যুব সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়। আমরা সবাই জানি প্যান্ডেমিক নামক কোভিড-19 আমাদের বিশ্বকে আজকে একটা মহামারী হিসাবে চ্যালেঞ্জ করে দিচ্ছেন। আজকের প্রজন্ম হয়তো জানে না, ঠিক 100 বছর আগে ভারতবর্ষের অনেক কোটি কোটি লোক মারা গেছিলেন স্প্যানিশ ফ্লুর জন্য। তারপরে অনেকটা আমাদের প্যান্ডেমিক এসেছিল, কিন্তু প্রত্যেকটা প্যান্ডেমিক যেটাকে বলা হয় মহামারী, সেটা আমাদের বাইরে থেকে এসেছিল। সেটাকে স্মল পক্স বলুন, আপনি পোলিও বলুন, বা আমাদের ভাইরাস H1N1 ভাইরাস বলুন, এবোলা বলুন। এর আগে 2008 সালে এক বহুত বড় আমাদের প্যান্ডেমিক হয়েছিল, যেখানে আমাদের অনেক লোকের প্রাণ নষ্ট হয়েছিল, আমাদের অনেক লোকরা তার শিকার হয়ে গেছে। আমরা জানি ভারতবর্ষের অনেক লোক আজকে এই জন্য ক্ষতিগ্রস্ত, প্রায় 5 লাখ থেকে বেশি লোক তারা এই শিকার হয়েছেন, অনেক হাজার হাজার লোক তারা মারা গেছেন। প্রথম আমরা এর ঠিক মতন বুঝতে পেরেই আমরা অনেক কন্ট্রোল করতে পেরেছি দেশে লকডাউনের মাধ্যমে। না হলে এই মহামারী আজকে অনেক তুলনামূলকভাবে অনেক ক্ষতি করতে পারে। যুব সম্প্রদায়ের কোভিড সম্বন্ধে কি ডিউটি আছে বা তারা কি করতে পারেন সে সম্বন্ধে আমি আমার অভিজ্ঞতা থেকে, এবং যেহেতু আমি অনেক রাজ্যে কাজ করেছি, বিদেশেও 2-3 বার গিয়েছেন, আমার অভিজ্ঞতার মাধ্যমে আমার মনের কথা আমার ছাত্রছাত্রী বন্ধু এবং আমার ছেলেমেয়েরা মতন আমাদের ছাত্রছাত্রীকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা জানি আমাদের ভারতবর্ষের আজকের দিনে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট যদি কোভিড-19 পড়েছে কারোর প্রতি, সেটা হলো আমাদের পরিযায়ী শ্রমিক। আমি মাইগ্রেন্ট লেবার যে শব্দ, যেটাকে পরিযায়ী শ্রমিক হিসাবে আমরা পশ্চিমবঙ্গে জানি, বাংলা ভাষায় জানি, তার ঘোর বিরোধী। আমি ওয়ার্কিং ক্লাসকে সম্মান করি, সেলুট করি, নমস্কার জানাই। তারা সুসম্মানে তাদের শ্রমশক্তিকে, যেখানে তাদের শ্রমশক্তির ডিমান্ড রয়েছে সেখানে তারা যাচ্ছেন। তারা আত্মসম্মানে তাদের নিজের জীবিকা পালন করার জন্য তাদের কারোর কাছে সারেন্ডার না করে হাত ফেলিয়ে তারা যাচ্ছেন। এবং ভারতবর্ষের যে কোনো লোক যে কোনো জায়গায় যেতে পারেন, বিশেষ করে আর্টিকেল 370-কে ভেঙে দেওয়ার পরে যে কোনো লোক যে কোনো জায়গায় যেতে পারেন। আসে হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, কামরূপ থেকে আমাদের গুজরাতের কচ্ছ পর্যন্ত যে কোনো লোক যে কোনো জায়গায় যেতে পারেন। আমাদের ভারতবর্ষের সংবিধানের অধিকার রয়েছে, মৌলিক অধিকার আমাদের নাগরিকদের। এর জন্য মাইগ্রেন্ট লেবারের শব্দকে আমি ঘোর বিরোধী, এবং আমি চাই আমার সামনে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারাও এটাকে বুঝে নেন। দ্বিতীয় কথা আমি বলতে চাই, আজকে মাইগ্রেন্ট লেবার যারা লেবার ক্লাস, যারা অন্য জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, যারা ওয়ার্কিং ক্লাস আমাদের ভাই বন্ধুরা বোনেরা, তারা যখন লকডাউন হয়েছিল তাদেরকে আবার বলা হয়েছে তারা নিজের জায়গায় চলে যাবেন, তাদের সম্মানে তারা নিজের জায়গায় চলে এসছে। ভারতের রেল এবং ভারতের অনেক সহযোগিতা পেয়েছেন তারা, বিশেষ করে ভারতীয় বিমান মাধ্যমেও তারা অনেক জায়গায় বিভিন্ন দেশের থেকে তারা চলে এসছে।
আমি তাদের সবাইকে, আমাদের শ্রমিক ভাইরা বোনেরা যারা রয়েছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে জীবনের সন্ধানে, জীবিকার সন্ধানে, তাদেরকে সবকটাকে আমি সেলুট জানাই, যে বলি। এর জন্যে তারা যখন এসছেন ব্যাক করে তাদের নিজের গ্রামে, কোনোদিনও কোনো জায়গায় তারা কিন্তু কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা করেনি। দ্বিতীয় কথা আমি বলতে চাই, তারা যখন নয়ডা বা উত্তরপ্রদেশের বড় বড় জায়গায়, দিল্লির আশেপাশে যারা ছিলেন, তারা অনুশাসনের সামগ্রিকভাবে অনুশাসনের মধ্যে দিয়ে তারা তাদের অনুশাসনের কথাটা মেনে নিয়ে তারা করছিলেন, এবং কোনোদিনও কোনো সরকারি গাড়ির কাজ ভাঙে দেওয়ার মতন পরিস্থিতি তারা। আমার মনে হয় আপনাদের কাছে আপনাদের নলেজে নিয়ে আসা দরকার। আমার একজন মেয়ে, যাকে আমি মেয়ে বলে বলতে গর্ববোধ করি, তিনি 1500 থেকে বেশি কিলোমিটার সাইকেলে তার নিজের দিব্যাঙ্গ বাবাকে সাইকেলের পিছনে বসিয়ে দিয়ে দিল্লি থেকে আমাদের বিহারের প্রত্যন্ত জায়গায় তিনি চলে এসেছেন সুসম্মানে এবং সঠিকভাবে। আমি ভারতবর্ষের যে সমস্ত 1500 কিলোমিটার থাকার যারা যুব সম্প্রদায় যারা রয়েছেন, যুবকরা রয়েছেন, তাদেরকেও সম্মান করি। এই মেয়েকে তারা কোথাও পরিত্যক্ত করেনি, তারা কোনো খরচা বিরক্ত করেনি। তার মানে আমাদের দেশে যে যে সংস্থাগুলি রয়েছে, যখনই আমাদের ক্রাইসিসের সময় চলে, সেই ক্রাইসিসের সময় আমরা দেশের মধ্যে এক হই, আমরা বোনদেরকে সম্মান করি। এবং যে বোন তার বাবাকে নিয়ে এসছেন, যে কোথাও ভিক্ষা করেনি, সাইকেলের পথে নিয়ে এসছেন 7 দিনের মধ্যে, সে বোনকে আমি রানী ঝান্সি বাইয়ের অবতার বলে মনে করি, চন্দ্রশেখরের স্ফূর্তি বলে মনে করি। আমি মুকেশ সুদ সাহেব, যিনি সিনেমাতে যিনি ভিলেন ভূমিকায় কায়দা করেন, যিনি প্রতিনায়ক হিসাবে কায়দা করেন, রোলসটা প্লে করেন, তিনি জীবনে কিন্তু নায়ক হিসাবে পালন করছেন। তিনি অনেক শ্রমিকদের তার নিজের টাকা দিয়ে বাস অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমিও অল্পভাবে প্রায় 1 লক্ষ টাকা থেকে আরও বেশি, আর কম বেশি, আমিও নিজের স্যালারি থেকে টাকা দিয়ে আমাদের লোকদেরকে আমি তাদেরকে উপহার হিসাবে, তাদেরকে পূজা হিসাবে, পূজার দ্রব্য হিসাবে তাদের কাছে দিয়েছি। আমি সহায়তা করা বলবো না, আমি দান বলে যে শব্দ আছে তার উপর বিরোধী। আমার নিজের ভাইকে দেওয়া দান করা হয় না, আমার নিজের ভাইকে বোনকে কোনো আমি যদি কাউকে খাওয়াই, সেটা সহায়তা করা যায় না। আমি সমস্ত মানুষকে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আমি ভগবান হিসেবে তুলি, ভগবান হিসেবে গড়ে তুলি। আমি যদি কাদের কাছে কিছু পাঠাই, কিছু দিই, কোনো জিনিস দিই, খাবার জিনিস দিই, আমি মনে করি ভগবানকে চড়ার পূজার দ্রব্য, একটা প্রসাদ। আমরা বাংলা ভাষায় সেটাকে বলি ভোগ, নিশ্চয় মনে করি। এবং ভগবানের আশীর্বাদে হিসাবে তাদের চোখে যে আশীর্বাদ, তাদের চোখের জল, বা তাদের মনের, তাদের মুখের উপরে স্মাইল, যেটা হাসি, সেটা আমি ভগবানের আশীর্বাদ হিসাবে আমি মানি। তার একটা ব্যাপার আমি আপনাদের বলি, এনারা যতক্ষণ এসছিলেন আমাদের দেশে, বিশেষ করে যুব সম্প্রদায় যারা কাজের সন্ধানে অনেক জায়গায় গিয়েছেন সুসম্মানে, তারা কিন্তু সরকারের উপরে বা সরকারকে ডিমান্ড করতেও তারা থাকেনি। তারা অন্য জায়গায় চলে গেছে, যেখানে তারা সুসম্মানে তাদের জীবিকা অর্জন করতে পারেন। বা ব্যাক করার সময়ও অনেক জায়গায় পুলিশের লোক, অনেক জায়গায় আমাদের আঙ্গনবাড়ি ওয়ার্কাররা, আমাদের মিউনিসিপ্যাল ওয়ার্কাররা, পঞ্চায়েত ওয়ার্কাররা, আমাদের রেলওয়ে স্টাফ, আমাদের গভর্নমেন্ট স্টাফ, যে কোনো গভর্নমেন্টের লোক, তারা কোভিড বীর হিসাবে তারা সাহায্যটা করেছেন। কোনো জায়গায় তাদেরকে কোনো প্রবলেম ফেস করতে পারেনি। মানে দেশ যখন সামগ্রিকভাবে একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন চলে যায়, ভারতের 29 প্রদেশ যেগুলি আছে, সে রাজ্যগুলি এক হয়, দেশ সমস্ত এক হয়, এক নায়কত্ব মতন এক ব্যক্তি হিসাবে তারা কাজ করেন। এটাই কিন্তু আজকে আমাদের শত্রু দেশগুলি যেগুলি আছে, যারা ভারতবর্ষকে যারা কমজোর করতে চায়, তাদেরকে আমরা ঠিক মতন আমরা তাদেরকে সন্ধান পাঠাতে পেরেছি। কি তোমরা কিন্তু আমাদের যেহেতু কেবলের মধ্যে আমরা ব্যস্ত আছি বলে তোমরা আমাদের গালওয়ানের উপরে অ্যাটাক করবে, তোমরা টেররিস্ট পার্টি আমাদেরকে কাশ্মীরের উপরে অ্যাটাক করবে, আর তোমরা মনে করো আমরা ব্যস্ত হয়ে তোমাদেরকে জায়গা দিয়ে দেবো, তোমরা ভুল পাচ্ছ। এটা আমরা আমাদের স্যাক্রিফাইসের মাধ্যমে 20 জন 21 জনের বাহাদুর সেন নায়ক আমাদের, তারা আর্মির জওয়ানরা তাদের প্রাণের মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম
আজকে গালওয়ান ঘাটিতেও আমাদের সৈন্য তৈরি হয়েছে, আমাদের যুব সম্প্রদায় পুরা গোটা দেশে আমাদের ভারতবর্ষের সরকারকে তারা সমর্থন করছেন, প্রত্যেকটা রাজ্য সরকারকে তারা সমর্থন করছেন, কোথাও অরাজকত্বের কোনো জায়গা নেই। এটাই আমাদের দেশে একটা সংবিধানের পালন, আমাদের এটাই একটা সংবিধানের শব্দ আমি এখানে আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আপনারা জানেন ফান্ডামেন্টাল রাইটস আমাদের দেশে, আমাদের সংবিধানে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 36 পর্যন্ত রয়েছে। তারপরে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে আর্টিকেল 37 থেকে আর্টিকেল 51 পর্যন্ত। আর্টিকেল 51 অ্যামেন্ডমেন্ট হিসাবে ফান্ডামেন্টাল ডিউটিস করা হয়েছে। তার মানে ফার্স্ট হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, yani আর্টিকেল 12 to 36 ফান্ড। তারপরে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, yani স্টেট গভর্নমেন্টের বা গভর্নমেন্টের উপরে তাদের গভর্নমেন্টকে ওয়ার রুলস এন্ড রেগুলেশন গভর্নমেন্টকে করার যে বেসিক মৌলিকভাবে তাদের দায়িত্ব পালন করা উচিত সে সাবজেক্টগুলি। তারপরে নাগরিকরা যারা ডিসিপ্লিন হিসাবে পালন করবেন সেগুলি। বি আর আম্বেদকর সাহেবকে আমি নমস্কার জানাই, তিনি কিন্তু প্রথমে ফান্ডামেন্টাল রাইটস করেছেন, তারপরে ডাইরেক্টিভ প্রিন্সিপলস করেছেন, তারপরে ফান্ডামেন্টাল ডিউটিস করেছেন। উনি চান আমাদের নির্মাতা, আমাদের ভারতরত্ন, আমি যার নাম দেখলে আমার খুবই সম্মান করতে ইচ্ছা করে, সবসময় নমস্কার করতে ইচ্ছা করে, সে আমাদের বাবা সাহেব। বাবা সাহেবকে আমি সম্মান জানাতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাবা সাহেব এটা ইচ্ছা করে দিয়েছেন, প্রথম ফান্ডামেন্টাল রাইটস, তারপরে ডাইরেক্টিভ প্রিন্সিপল স্টেট পলিসি, তারপরে ফান্ডামেন্টাল এর জন্য উনি একটা মেসেজ দিতে চাইছেন সরকারকে, পরামর্শ সরকারে যারা রয়েছেন তাদেরকে, কি তোমরা প্রথম নাগরিককে তাদের হকটা দাও, তাদের অধিকার দাও, তারপরে তুমি নিজের দায়িত্ব পালন করো, তারপরে নাগরিকরা তাদের নিজের ডিউটিগুলি তারা নিশ্চয়ই পালন করবে। কোভিড-19 গোটা ভারতবর্ষকে আসে তো হিমাচল পর্যন্ত এটা প্রুভ করলো কি লাঠির দরকার হয় না, গ্যাসের দরকার হয় না, গোলির দরকার হয় না। যখন 11 কোটি লোক यानी 110 মিলিয়ন লোক यानी অর্ধেক পপুলেশন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্সের অনেকটা পপুলেশন, মিশিত যত পপুলেশন হয় তত লোক পুরা ডিসিপ্লিন মেনে নিয়ে এক জায়গা থেকে তাদের নিজের জায়গায় আজকে পৌঁছে গেছে। এটাই দেশের আমাদের ইউথ রয়েছে, যারা কাজ করার জায়গায় রয়েছেন, তাদের একটি ইচ্ছা কি ভারতবর্ষকে আমরা গড়ে তুলেছি, আরো গড়ে তুলব। কোভিডের জায়গায় আমাদের অনেকটা চ্যালেঞ্জেস হচ্ছে। There are so many threats from the COVID which can be converted into an opportunity. One such threat is the logistics threat that happens because of strikes to various organizations. It means that we can, the way I am talking to you today, not in front of you, but through a video conference, through YouTube, I am going to upload it in YouTube. In other words, the 4G technology that is available to us, we need to utilize it, and through Zoom conferences, etc., we can always send our messages, we can always work from home, and work from home the way we are doing. That means the home that which right now I am here, this is also a school, this is also a hospital, this is also a factory, this is also an office, this is also a temple. In other words, I am converting my house into 5 houses. One house, my factory; other house, my temple; third house, my education; fourth house, my hospital; and fifth house, my own house where I work from. That means this challenge has made us to go reinvent, to discover languages. So my appeal to you, all of you, my students, is this: that you utilize this great opportunity and you unskill yourself. You learn more skills. You should not waste your time. And I would also advise you to see to it that you convert this into an opportunity by exploring your inner energies. How do you do that? You can do this by means of converting the agriculture into industry, the industry into the service organization. Today we have many challenges from our neighboring countries. Our trade surplus, our trade deficit with the neighboring countries were used as a blackmail to us. Today we are going for a self-reliant India. We need not import anything from anybody. We are not that India which used to be dependent on agricultural imports. Today we are producing more than 250 millions of
million tons of food. We are able to export the food items. We are also the biggest IT consumers. The number of cell phones that are there in this country are much more than the population. Best skilled manpower in the world, best army in the world, and the best scientific and technical manpower in the world after maybe United States. So we can utilize the youth of this country. हम इसलिए बोल रहे हैं आपको, तो आपके सामने एक बहुत बड़ा मौका खड़ा है, आपकी दरवाजा खटखटा रहा है। उस मौका को आप हाथ से छोड़ना मत, हाथ से जाने मत दीजिएगा। उस मौका यही है कि हमारी अगल बगल की देश में जो फैक्ट्रियां बंद हो रही है कोविड की वजह से, वो फैक्ट्री सब यहाँ आ जाए, ताकि हम अपना डिसिप्लिन जो दिखाए हैं, 110 मिलियन लोग जो डिसिप्लिन दिखाएं, उस डिसिप्लिन एंटायर वर्ल्ड की इन्वेस्टमेंट क्लास को एक मैसेज भेजा है कि भारत में उनकी पूंजी बहुत सेफ है, बहुत सुरक्षित है। जिस देश में कानून की राज चलती है, उस देश सुरक्षा की एक परंपरा होती है। और हमने हमारी खाली कानून की राज ही नहीं है, हमारे देश में डेमोक्रेसी विराजमान है, हमारे देश में प्रजातंत्र गणतंत्र विराजमान है। हर एक 5 साल में हम सरकारों को बदल देते हैं, हम चुन देते हैं, क्योंकि यहाँ जनता ही जनार्दन है। वेदों में बोला है, विष्णु सहस्त्रनाम में, व्यवसाय व्यवस्थापक कृष्ण वेद एवं वेदानि शास्त्राणि कृष्ण जनार्दन। In other words, God is there in your skill. God is there. যে কাজটা আমি দুটো হাত দিয়ে করি তার মধ্যে ভগবান, যে কাজ যে পৃথিবীর উপরে আমি এই দুটো পা দিয়ে হাঁটি সে পাও হচ্ছে ভগবান, সে পৃথিবী হচ্ছে ভগবান। ভগবান কোথাও নেই। যে জল আমি খাই সে নারায়ণ, যে বিশ্বাস আমি ছাড়ি সেও নারায়ণ। এই পঞ্চতত্ত্ব ভূমি আমাদের দেশের যে কালচার, সেই কালচারটাকে আবার আমি চাই আপনারা বুঝে নিন। আর আমাদের যে 5000 সালের যে 5000 বছরের যে কালচার, সেই কালচার নিয়ে গর্ববোধ করবেন এবং পরিশ্রম করবেন। পরিশ্রমের মাধ্যমে আপনারা আগে এগিয়ে যাবেন। আমি বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের ভাইদের বোনদের বলি, আমরা একটা সূর্য আর 7খানা চন্দ্র। সূর্য হলো আমার পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়, আর চন্দ্র হলেন আমাদের উপরে তাকে আমাদের গাইডেন্স করা। সেই চন্দ্র হলো নাম্বার 1 চন্দ্র। আমাদের যারা দেবতা পুরুষ হলেন দুর্গা মা, আমাদের দেবতা পুরুষ হলেন স্বামী বিবেকানন্দ, আমাদের দেবতা পুরুষ হলেন রামকৃষ্ণ পরমহংস। আর তারপরে চন্দ্ররা রয়েছেন আমাদের কোন চন্দ্র? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুভাষ চন্দ্র বোস, তারপরে আমাদের জগদীশ চন্দ্র বোস, তারপরে আমাদের বিধানচন্দ্র রায়, তারপরে আমাদের বিপিন চন্দ্র পাল, তারপরে আমাদের হলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, তারপরে আমাদের হলেন শরৎচন্দ্র চ্যাটার্জি। বন্দে মাতরম জনগণ মন, তার বন্দে মাতরম শরৎচন্দ্র চ্যাটার্জি যিনি অনেক গালা লিখেছেন পশ্চিমবঙ্গের সম্বন্ধে পড়ে জানেন, আমাদের হাওড়ার বাসিন্দা ছিলেন। আনন্দমঠের লেখা হতো আমাদের বন্দে মাতরমের রূপকর্তা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। এরকম 7খানা চন্দ্র আর আমাদের সূর্য বিবেকানন্দ। এই বিবেকানন্দের সূর্যের আলোয় এই 7খানা চন্দ্রের দশা দিশা নির্দেশে আমরা পশ্চিমবঙ্গকে আবার পুনরাবৃত্তি করতে পারবো। দেশের 1 নম্বর জায়গায় নিবাচনের জন্য আমি চাই ইউথ কোভিড হলেও ভাই না খেয়ে আপনারা চলে আসবেন। আজকে আপনাদেরকে আর একটা কথা বলি, আমাদের কাজ হচ্ছে আমাদের নিজের হেলথ থেকে ঠিক মতন রক্ষা করা, তাকে হসপিটালের উপরে যেন আমরা কোনো বোঝ না হয়। নাম্বার 2, আমি যার মহানায়কের সামনে আপনাদের সঙ্গে করছি, তিনাকে সবাই জানেন, চন্দ্রশেখর আজাদ। তিনি আমার গুরু, আর তিনি আমার সর্বস্ব, আর তিনি 25 বছর আগে দেশের জন্য সর্বোত্তম ত্যাগ করে চলে গেলেন। তিনি কোনোদিনও ব্রিটিশ সরকারের কাছে নতমস্তক করেন। এর জন্য উনি आजाद है, आजाद रहेंगे, जिंदगी भर आजाद रहेंगे, आजादी के लड़ेंगे, आजादी के लिए जिएंगे, और जरूरत पड़ने से आजादी के मरेंगे। यही काम उन्होंने करके भगत सिंह, अशफाक उल्लाह खान और भी सैकड़ों लोग, राम प्रसाद बिस्मिल, इन तमाम लोगों के लिए उन्होंने जो पद दिखा के गए हैं, वो पद हमारे लिए सूरज है। मैं चाहता हूं हमारे देश में जितना भी नौजवान है, हमारे देश जो नौजवान ছেলেরা রয়েছেন, তাদের হচ্ছে গুরু আমাদের চন্দ্রশেখর আজাদ। যিনি আমাদের বোনেরা রয়েছেন, তাদের জন্য আমাদের আইকন হবে
কেবল মাত্র রানী ঝাঁসি, এই দুজনকে আমরা সামনে রেখে আমরা অনেক কিছু করতে পারি। এবং লাস্ট আমি কথা বলতে চাইছি আপনাকে যে ফিজিক্যাল, আমি সোশ্যাল ডিস্টেন্সিং এর শব্দকে আমি ঘোর বিরোধী, সোশ্যাল ডিস্টেন্সের শব্দ আমি করছি না। ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন না। যারা দুঃখে রয়েছেন, চাকরি ব্যয় রয়েছে, সকালে চলছে না, তাদেরকে আপনারা সর্ষে দিয়ে আরো কাছে চলে যাবেন, তারা যেন আত্মহত্যা না করেন। সুশান্ত সিং রাজপুতরা যেন আবার না হয় আমাদের দেশে। আমরা মুখের সুদকে সাপোর্ট করি, সুশান্ত সিং রাজপুতের মতো দুর্বল যেন না হয়। प्राण जो हारी जाए सब कुछ छोड़ जाए। प्राण थाकले जिएंगे तो लड़ेंगे, और लड़के हम अपने अपना जिंदगी अपने अपने सपनों को साकार कर पाएंगे। अगर जीना ही छोड़ दिया, हमने डिप्रेशन के शिकार हो गया। इसलिए ये 8 चीजों को दूर रखिएगा। नंबर 1 हुआ ड्रग्स, नंबर 2 स्मोक, नंबर 3 लिकर, नंबर 4 नंबर 4 हुआ कमाल्स, नंबर 5 मेदर के मुक्तक पर टीजिंग, नंबर 6 डिप्रेशन, नंबर 7 नो राजनीति, और नंबर 8 नो प्लास्टिक्स। ये 8 षड्यंत्र, ये 8 परम अष्ट दरिद्र जिसको मैं बोलता हूं, ये अष्ट दरिद्र से हम अपने आप को बचाना है। हमारी बोन हमारे साथ में तारा किंतु हमार मां तारा बच्चन पूजा करार যারা দেবতা, তাদেরকে কেউ যদি উত্তক্ত করে, তাদেরকে কেউ যদি জিনিস ইস্তেমাল করতে চায়, সেরকম লোকদেরকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর সর্বশেষে আমি বলি, ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, সোশ্যাল সিম্পাথি মেইনটেইন করবেন, ডিসিপ্লিন মেইনটেইন করবেন, সোশ্যাল সার্ভিস করবেন, সেলফিশনেস করবেন। আপনাদের নিশ্চয় স্বার্থপর হওয়া উচিত, ভয়ঙ্কর স্বার্থপর হবেন। কোথায়? নিজের শরীরের প্রতি। নিজের শরীরকে ঠিক মতন রাখা অত্যন্ত স্বার্থপর হবেন, কেননা অন্যরা এক্সারসাইজ করলে আপনি ফিট হবেন না। আপনাকে ফিট থাকতে গেলে আপনাকে যেহেতু জীবনে কোনো হসপিটালে আমি যাব না এই প্রতিজ্ঞা নেবেন। আর যারা হসপিটালে যেতে চায় তাদেরকে আপনি পথ দেখাবেন। और selfishness for my health and selflessness for my health, selfishness for my health and selflessness for my health, এই দুটো ফর্মুলা নিয়ে আপনি আগে बढ़বেন। আমি লাস্টে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই যে ফেলে যাওয়া জিনিস থেকে দিয়ে আমরা কি করে এক্সারসাইজ করতে পারি। জিম দরকার হয় না। আমি বলি जिम चाहिए या जिम, जिम चाहिए या जिम, रन चाहिए या रन। आपको चुनना है जिम को, आपको चुनना है रन को। डोंट रन आफ्टर एनीथिंग, ओनली रन, ओनली रन। डोंट रन आफ्टर एनीथिंग, ओनली रन आफ्टर यू एंड योर ड्रीम्स। मैं नमस्कार जनाता हूँ, आशीर्वाद करता हूँ आप सबको, ताकि आप सब देखिए। और मैं अभी छोटा से मैंने बिना कास्ट एक्सरसाइज सामान बनाया यहीं पर घर में, और आने वाले दिनों में मैं ज़्यादा बनाऊंगा। चंद्रशेखर आजाद राजस्थान फाउंडेशन की काफ़ी सैकड़ों यूट्यूब वीडियोस हैं, आप देखिएगा। आप ये इतना तक याद रखिएगा, जब डॉक्टर BN रमेश बोलते हैं वो करके बोलते हैं, वो फालतू बात नहीं करते हैं, वो भाषण नहीं देते। हम हमेशा AK-47 का तरह रहते हैं जो बुलेट करते हैं। हमारी एक स्लोगन है, निर्भय हम ऐसे निर्भय बोल नहीं करते हैं, भय करने के चक्कर नहीं है। मेरा डिक्शनरी में भय का शब्द नहीं है। आप अगर मैं कर सकता हूं, आप भी रहिएगा। मैंने एक और ऐलान किया, 25 साल की नीचे उम्र की हर एक युवती का बाप हूं मैं, और 25 साल की उम्र की पार करने वाले हर एक युवती का बड़ा बाबा, बड़ा दादा हूं मैं। और जब तक मैं हूं, आपकी डरने की कोई जरूरत नहीं है। और हर एक लड़का को मैं बोलता हूं, मैं बड़े भाई हूं आप लोगों, और 25 साल के लड़के हूं तो मैं आपकी बाप हूं, पिताजी के समान हूं। आप कभी भी मेरे पास आ सकते हैं, कभी भी मेरा साथ रह सकते हैं। आइए हम सब बन के चले আসুন আমরা সবাই মিলে জবরদস্ত একটা পশ্চিমবঙ্গে গড়ে তুলবো, আর কলকাতা গড়ে তুলবো, জবরদস্ত একটা কলকাতাকে গড়ে তুলবো, আর জবরদস্ত পশ্চিমবঙ্গে গড়ে তুলবো, জবরদস্ত ভারতকে গড়ে তুলবো। আর তার মাধ্যমে বিশ্বগুরু হব, যে বিশ্বকবির স্বপ্ন ছিল, যে আমাদের অনেক কবি মহাপুরুষ নজরুল ইসলামের যে ছিল, যে ড্রিম ছিল, আর আমাদের महानायक चंद्रशेखर आजाद के पीछे। जय हिंद, वंदे मातरम, जय चंद्रशेखर आजाद। आप सभी अच्छा रहिए,
भगवान आपकी कामनाएं पूरा करें। जय हिंद। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ये आप देखिएगा, इसमें हमने एंगल रख दिए हैं, इधर भी एंगल रख दिए हैं। इससे हमने खुद को मैन्युफैक्चर करवाया। ये अबैंडन टायर्स था, इससे हम एक डंबल्स जैसा बना दिया हमने, एक क्या ये बेंच जैसा बना दिया जिसका साथ हम इसको उठा सकते हैं। ये कम से कम 50 किलो के वजन का होगा। और इसी तरह हमारी अपनी सिस्टम्स है, जैसा ये पुराना सिस्टम था, इसका भी हम बहुत अच्छा से एक्सरसाइज कर सकते हैं। जो हमारी अभी आमफन हुआ है, काफी हमारे पेट गिर गए हैं, उससे हम इस तरह चीजें बना सकते हैं। और आप इसको देखिएगा ऊपर में, इससे मैं हर एक दिन चलता हूं। ये भी एक सीढ़ी था, उस सीढ़ी को हमने बना दिया, इसको मैं हर एक दिन चलता हूं। इसका वीडियोस काफी हैं, आप देख सकते हैं यूट्यूब पे। Three, 4, 5, 6। जय हिंद, वंदे मातरम, जय चंद्रशेखर आजाद। हम हमेशा बोलते हैं कि हमारी माता जी ने इस शरीर हमको दिया, और जिसकी कृतज्ञता हमने तमाम मेडल्स अर्जन करके हमारी माता को प्रणाम करते हैं। ये साइक्लोथॉन की मेडल है, गोल्ड मेडल। और ये 200 किलोमीटर, 300 किलोमीटर, 400 किलोमीटर, 600 किलोमीटर हमारी अडॉक्स क्लब पेरिसियन यानी फ्रांस से ये होती है, इसका हमने किया। ये तमाम चीज़ें करने के लिए हमको सुपर रेगुलर मेडल भी मिला है, वो हम यहाँ पर पहन सकते हैं। हम चाहते हैं कि हमारी इस मेडल को हमारी नोबेल विनर, हमारी ओलंपियाड विनर पीवी सिंधु मेरी बेटी तरह है, उनसे हम अपने को पहना लेंगे। इसलिए तो हमने अभी आपको नहीं दिखा रहे हैं, लेकिन हमारे पास वो भी मेडल है, 1500 किलोमीटर की भर्ती करने वाले सुपर रेगुलर मेडल। और मैंने आपको ये भी दिखाना चाहता हूँ कि ये वो साइकिलिंग का हुआ, और लेकिन हमने करीब 60 मैराथन्स किया हमने आज तक, हाफ मैराथन, फुल मैराथन कल के। मैं दिखा सकता हूँ आपको कितना मेडल्स मिला है, जिसको मैं समझता हूँ मैं हमेशा अपनी दोनों हाथ से इसका पूजा करता हूँ भगवान। ये आवाज सुन सकते हैं, ये बहुत मधुर आवाज है मेरे, क्योंकि ये कोई नेता की तेल मारने से, किसी नेता की तेल मारने से या खरीदने से, रिश्वत देने से नहीं मिलता है। ये मेहनत के फल से मिलता है, जो मेरी शरीर पे अभी टपक रहा है पसीना। इसीलिए मैंने बोला, अगर बहाना है तो आंसू बहाओ दूसरों के लिए, अगर बहाना है तो खून बहाओ देश के लिए, अगर खुद के लिए कुछ बहाना है तो हमेशा पसीना बहाओ, हमेशा पसीना बहाओ, हमेशा पसीना बहाओ। ये बात हमने कहा, और यही है उस पसीना की नियम। ये पसीना की निदर्शन है, ये कोई दो नंबरी से, ये कोई किसी से रिश्वत देने से, किसी को घूस देने से नहीं मिलता। और मैं अगर इस उम्र में कर सकता हूँ, आप भी कर सकते हैं। ये दोनों का वजन ही कम से कम 15 किलो होगा। 15 किलो से ज्यादा हमने अपनी शरीर का मेद यानी फैट देके खरीदा है। आपकी शरीर में भी फैट को त्याज लीजिए और आयरन को लीजिए आपका साथ। यही आयरन मैन कहते हैं। और हमने 7 आयरन मैन कंपटीशन भी कर लिया, जिसका हमें आयरन मैन की मेडल्स भी 8 आयरन मैन की मेडल भी हमें मिल रहा है। और आपको मैं बोल दूं, इस यूनिफॉर्म की सौगंध
जो मेरी आपको मैं बोल दूं, इस यूनिफॉर्म की सौगंध, जिस यूनिफॉर्म में मेडल्स लिखा हुआ है डॉक्टर BN रमेश, इसी यूनिफॉर्म के मेडल्स यही है, और भी ज़्यादा बढ़ गया है अभी, जिसमें पराक्रम मेडल है, जो पाकिस्तानी टेररिस्ट को हमने भून डाला है इसकी वजह से, यार हमने रक्त दिया। पुलिस मेडल फॉर मेरिटोरियस सर्विसेज, सिक्योरिटी मेडल्स, इंटरनल सिक्योरिटी मेडल और ड्यूटी मेडल। और मैं बहुत भाग्यशाली हूँ, मुझे लेफ्टिनेंट जनरल नॉर्थन कमांड की मेडल मिला, BPRD की मेडल मिला, JK पुलिस की गोल्डन डिस्क मिला। ये आर्मी का मेडल है, ये JK पुलिस की गोल्डन डिस्क है, ये बाकी तमाम चीज़ें CRPF की, BPRD की मेडल्स हैं। मैं बहुत शुक्रगुजार हूँ हमारी जो सीनियर ऑफिसर्स हैं, जिन्हें हमें लायक समझा इस मेडल देने के लिए। ये हमेशा ये मेरी भारत माता ने मुझे दिया है। ये मेडल मेरी माता जी की वजह से, मेरी शरीर की वजह से दिया, और ये मेरी मस्तिष्क और मेरी डेडिकेशन की एक उपहार हिसाब से मेरी भारत माता ने दिया है। इसलिए जननी जन्मभूमश्च स्वर्गादपि गरीयसी। I salute my mother, I salute my motherland, I live for my motherland, and I will be very proud to die for my motherland. Jai Hind, Vande Mataram, Jai Chandrasekhar Azad.